জুলাই আগস্ট আন্দোলনে সারা বাংলাদেশের থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যার বিচার দাবি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ আদালতে একটা মামলার আবেদন করা হয়েছে। অনেকদিন আগে থেকেই অনেকেই বলছিলেন যে জুলাই আগস্টে যেমন ছাত্ররা নিহত হয়েছে সে সকল বিষয়ে মামলা হয়েছে, একই সাথে পুলিশকেও হত্যা করা হয়েছে, এই পুলিশ হত্যার বিচারের দাবিতেও মামলা করা উচিত। অবশেষে সিলেট মৌলভীবাজার জুরি গ্রামের শাহজাহান হোসেন নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন আদালতে। রৌনক জাহান তাকিয়ার আদালতে এই মামলাটা করা হয়েছে। এই মামলার প্রধান আসামি দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে ৪২ জনের তালিকা রয়েছে এই মামলাতে। অনেকে এখন আলহামদুলিল্লাহ বলবেন, অনেকেই বলবেন তাহলে পুলিশ হত্যার বিচার হোক, আপনারাও দাবি তুলবেন যে পুলিশ হত্যার বিচার হওয়াও দরকার। কিন্তু এই মামলা বিএনপির বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র আর চক্রান্ত সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। জুলাই আগস্ট আন্দোলনে সারা বাংলাদেশের বেশিরভাগ থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, থানা থেকে অস্ত্র লুট করা হয়েছে, পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যার পরে পুলিশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আবার অনেক পুলিশকে মারার পরে পায়ে দড়ি বেঁধে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলো দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং এগুলো মানে ইউনিভার্সাল ট্রুথ, একদম চিরন্তন সত্য যেগুলো ঘটে গিয়েছে। তো এগুলোর তো বিচার হওয়া উচিত, তাই না? অনেকেই কিন্তু বলে যে এগুলোর বিচার হওয়া উচিত। আসলে আন্দোলনের পরে এগুলোর বিচার হয় কিনা সেটাও বলতেছি, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে বাকি ৪২ জন কারা আছে সেটাও বলতেছি। তার আগে আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত, এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন কি শুধু এনসিপির নেতারা করেছে, শুধু জামাত শিবির করেছে, নাকি বিএনপিও এই আন্দোলনে ছিল? তাহলে যদি মামলা হয় শুধু এই জামাত শিবির আর এনসিপির বিরুদ্ধে হবে কেন? বিএনপির বিরুদ্ধেও তো মামলা হওয়ার কথা। কারণ বিএনপির শীর্ষ নেতারা বলেছেন যে এই আন্দোলনে ছাত্র দলের প্রায় ৪০০ বা ৫০০ ছেলে মেয়ে মারা গেছে। তার মানে ছাত্র দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এই আন্দোলনে জড়িত। এই মামলা করে বা এই মামলার আবেদন করে বিএনপিকে জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্ব থেকে বের করে দেওয়া হলো। বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ এই জুলাই আগস্টের আন্দোলনের কৃতিত্ব পুরোটাই এনসিপি আর জামাত শিবিরকে দেওয়া হলো। কেন, এই আন্দোলনে কি বিএনপি ছিল না? তাহলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার আবেদন কেন করা হলো না? এখন এখানে বোঝানো হলো যে এই আন্দোলন পুরোটাই জামাত শিবির এবং এনসিপিকে দেওয়া হলো। কারণ সারা বাংলাদেশের জনগণ কিন্তু মোটামুটি বেশিরভাগই এই জুলাই আগস্ট আন্দোলনকে সমর্থন করেছে, ওই সময় মাঠে নেমেছে। এখন জামাত শিবির এবং এনসিপি বলবে দেখেন এই আন্দোলন কে করেছে, শেখ হাসিনাকে কে পতন ঘটিয়েছে। এখন বুঝতে পারতেছেন কাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ধরেন একটা সময় বা আগামী ৫ বছর পরে আবার নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় থাকলো না, জামাত ক্ষমতায় আসলো বা জামাত জোট ক্ষমতায় আসলো, তখন তারা বুক ফুলিয়ে বলবে যে এই জুলাই আগস্ট আন্দোলন আমরা করেছি, আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছি। কই, বিএনপির বিরুদ্ধে তো মামলা করা হয় নাই, মামলা শুধু আমাদের বিরুদ্ধে করা হয়েছে, তার মানে আমরা এই আন্দোলন করেছি। তখন কি করবেন? এই যে জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান স্যার তিনি নিজেও বলেছেন যে লন্ডন থেকে তারেক রহমান স্যার এই আন্দোলনকে তীব্র করতে সহযোগিতা করেছেন, বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছেন, রাজপথে নামার নির্দেশ দিয়েছেন। তার মানে এই আন্দোলন তারেক রহমান স্যারও পরিচালনা করেছেন, এবং মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান স্যার। তিনি বিদেশ থেকে আন্দোলন তীব্রতর করার চেষ্টা করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তাহলে মামলা হলে তারেক রহমান স্যারের বিরুদ্ধে হওয়ার কথা, তাই না? এই সিলেট মৌলভীবাজার জুরি গ্রামের আব্দুল খালেকের ছেলে জালাল হোসেনকে খুঁজে বের করা উচিত এবং তার অতীত ব্যাকগ্রাউন্ড বর্তমান ব্যাকগ্রাউন্ড দেখা উচিত। তিনি কি কারণে শুধু এই জামাত শিবির এবং এনসিপির নেতাদের বিরুদ্ধে মামলা করার আবেদন করলেন এই ঢাকা মেট্রোপলিটন চিফ আদালতে? তিনি কৌশলে জামাত শিবিরকে ক্রেডিট দিতে গেছেন।
আমার দীর্ঘ বিশ্বাস যে এর মধ্যে বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে। তাকে বের করে তার বিরুদ্ধে মামলা করে রিমান্ডে নিয়ে এই মামলার যত কাগজপত্র আছে তার পিছন দিক দিয়ে আইনিভাবে ঢুকে দেওয়া হোক, তাহলে সত্য ঘটনা বের হয়ে আসবে। আসলে বাংলাদেশে যখন কোনো ধরনের ইস্যু আর খুঁজে পাচ্ছে না, এই বিএনপি সরকার গঠন করার পরে বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের দোষ ত্রুটি উল্লেখ করে বিক্ষোভ মিছিল করতে পারতেছে না, এই জামাত শিবিরকে বিক্ষোভ করার জন্য বা রাস্তায় নামার জন্য একটা স্পেস তৈরি করে দিছে এই হচ্ছে জালাল হোসেন। স্পেস তৈরি করে দিছে, তার বিরুদ্ধে খোঁজ খবর নেন, খোঁজ খবর নিয়ে দেখেন যে তিনি এই চক্রান্তের সাথে জড়িত। তাকে দিয়ে এটা করানো হয়েছে, তাকে দিয়ে করানো হয়েছে যাতে জামাত এনসিপি রাজপথে নামতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে। তাকে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, দেখেন সবকিছু বের হয়ে আসবে। কারণ এই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, শেখ হাসিনা আওয়ামী লীগের যে পতন হয়েছে, সেটা একক কৃতিত্বে নয়, সারা বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছে। ছাত্র জনতার নেতৃত্বে সারা বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছে। এখন এককভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে জামাত শিবিরকে। আপনারা জানেন আওয়ামী লীগের একটা অংশ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের একটা অংশ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আপনারা তথ্যগুলো নিয়ে দেখেন। অর্থাৎ শেখ হাসিনার শীর্ষ পর্যায়ে যারা ছিল, আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে যারা এমপি মন্ত্রী ছিল, এরা ছিল দুর্নীতিবাজ। আওয়ামী লীগের সব নেতাকর্মীরা দুর্নীতিবাজ ছিল না, আওয়ামী লীগের সব সমর্থকেরা দুর্নীতিবাজ নয়। তাই ওই দুর্নীতির প্রতিবাদ করতে গেছে এই আওয়ামী লীগের একটা অংশ, এই ছাত্র জনতার সাথে তারাও অংশগ্রহণ করছে। এখন শুধু ক্রেডিট দেওয়ার কৌশল অবলম্বন করছে, জামাত শিবিরকে আন্দোলন বিক্ষোভ করার একটা স্পেস তৈরি করে দিছে এই হচ্ছে জালাল হোসেন। আপনারা খোঁজ খবর নেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এখন এই মামলার আবেদন যখন করা হলো, তখন বিচারক রনক জাহান তাকিয়া বাদীর কথাবার্তা শুনে এই মামলা গ্রহণ করেননি, এই মামলা গ্রহণ করেনি। কারণ ওই সময় ওই আন্দোলনে যদি ছাত্ররা শুধু আন্দোলন করত বা ছাত্র জনতা যদি শুধু আন্দোলন করত, পুলিশ কি চুপচাপ থাকতো? ধরেন কোনো পুলিশের উপর হামলা হলো না, পুলিশ হামলা করলো, তাহলে কি আন্দোলন টিকতো? কোনো জায়গায় কোনো দেশে এইভাবে আন্দোলন করা যায় না। সরকারের বিরুদ্ধে আন্দোলন মানে সরকারের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা, এবং প্রশাসনকে দমন করতে না পারলে আপনি ওই আন্দোলনে কখনো টিকতে পারবেন না, পারবেন না। বিধায় আন্দোলনের পরে যারা জয়ী হয় তাদের বিরুদ্ধে বিচার হয় না, বিশ্বের কোনো দেশে হয় না, কোনো আইনেই হয় না। পরাজিতদের বিরুদ্ধে বিচার হয়। যদি এই জুলাই আগস্ট আন্দোলন সফল না হতো, আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে যারা আন্দোলন করেছে তাদের অনেকের ফাঁসি হতো, অনেকের ফাঁসি হতো। তারেক রহমান স্যার ওই লন্ডন থেকে আসতে পারতো না, আসতে পারতো না। যদি শেখ হাসিনা এই ক্ষমতায় টিকে যেত, তাহলে 29 সালের যে নির্বাচনের কথা বলছিলেন, এই 29 সালের নির্বাচন না, ঠিক ওই যে 42 সাল বলছিল, 42 সালও না, শেখ হাসিনা মরা পর্যন্ত ক্ষমতায় থাকতো, এই আন্দোলন যদি দমন করতে পারতো। এই যে ভোট দিলেন, এই ভোট কিন্তু দিতে পারতেন না। আপনারা নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন, এই আন্দোলন না হলে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতো। এই আন্দোলন কোনোভাবে যদি পরাস্ত হতো, তাহলে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতো, এমনকি বাংলাদেশের নির্বাচনই থাকতো না, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতো হতো তাই এই আন্দোলনকে তুচ্ছ করে, অবজ্ঞা করে কোনো এক বিশেষ দলকে ক্রেডিট দেওয়ার যে কৌশল গ্রহণ করা হয়েছে, এই কৌশলের পিছনে বড় ধরনের চক্রান্ত আছে। এবং এই চক্রান্ত বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এই মামলা যদি গ্রহণ করা হতো, তাহলে যখন বিএনপি ক্ষমতায় না থাকতো, হয়তোবা নির্বাচনে অন্য দল ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় থাকতে পারলো না, তখন বিএনপির বিরুদ্ধে মামলা হতো। এক এক করে সরিয়ে দেওয়ার চেষ্টা চলতো। ভাই, আন্দোলন ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে, সে আন্দোলনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, শেখ হাসিনার পতন হয়েছে, এটাই রিয়ালিটি। আমরা যতই এখন এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করি, তাদের বিরুদ্ধে কথা বলি, আন্দোলনের পর থেকে তাদের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে, কিন্তু আন্দোলনে যে তাদের বিশেষ ভূমিকা ছিল সেটা নিয়ে আমরা বিরুদ্ধে করি না। সেই ক্ষেত্রে আমি নিরপেক্ষভাবে কথা বলি ভাই, আমি নিরপেক্ষভাবে কথা বলি। এতে কে আমাকে কি বললো সেটা আমি তোয়াক্কা করি না। যেটা রিয়েলিটি, যেটা সত্য, সেটা করতে হবে। এই আন্দোলন না হলে নির্বাচন হতো না, বিএনপি ক্ষমতায় আসতে পারতো না, এটাই সত্যি, এটাই রিয়েলিটি। আপনারা নিরপেক্ষভাবে চিন্তা করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করে
এনসিপির শীর্ষ যেগুলো নেতা আছে, জামাতের এই যে জামাত শিবিরের যে শীর্ষ নেতাগুলো আছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ ৪২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল, কিন্তু সেই মামলা গ্রহণ করা হয়নি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, এটা কি আসলে চক্রান্ত কিনা? আমার মনে হয় চক্রান্ত। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।